তো দেখলাম অনেক কাজ করো গাড়ির ভিতরে, সম্পর্ক কি সেটা? রাতের শান্ত পরিবেশ, গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে স্লিপার বাস। যাত্রীদের কেউ ঘুমাচ্ছেন, কেউ মেতে আছেন ফোনের স্ক্রিনে, আবার কেউ বা সঙ্গীর সাথে আগামী ভ্রমণের রোমাঞ্চকর পরিকল্পনা বুনছেন। সব মিলিয়ে বেশ স্বাভাবিক ও আরামদায়ক একটি যাত্রা। কিন্তু এই শান্ত পরিবেশে হঠাৎ ছন্দপতন। বাসের এক প্রান্ত থেকে ভেসে আসতে শুরু করলো অদ্ভুত এক শব্দ। প্রথম দিকে কেউই বিষয়টিকে খুব একটা আমলে নেননি। সবাই ভেবেছিলেন বাসেরই কোনো স্বাভাবিক আওয়াজ হবে, কিন্তু সময়ের সাথে সাথে শব্দের মাত্রা ও ধরন সন্দেহজনক হয়ে ওঠে। কৌতূহল ও সন্দেহ ঘনীভূত হলে কয়েকজন যাত্রী আর স্থির থাকতে না পেরে এগিয়ে যান শব্দের উৎসের দিকে। সেখানে গিয়ে তারা যা দেখলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তারা। যাত্রীরা দেখতে পান বাসের একটি স্লিপার সিটে এক তরুণ ও তরুণী অত্যন্ত আপত্তিকর অবস্থায় রয়েছেন। চলন্ত বাসে সবার উপস্থিতিতে এমন অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক দৃশ্য দেখে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত যাত্রীরা। সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে ফেলা হয় এবং শুরু হয় তুমুল জেরা। যাত্রীদের একের পর এক প্রশ্নের মুখে ঘাবড়ে যান ওই যুগল। জেরার এক পর্যায়ে ওই যুবক স্বীকার করেন যে সাথে থাকা তরুণীটি তার প্রেমিকা। তারা দুজনে মিলে দূরে কোথাও অবকাশ যাপন করতে যাচ্ছিলেন। কিন্তু তাদের এই কাণ্ডব জ্ঞানহীন ও অশালীন আচরণে বাসের ভেতরের পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। জনসমক্ষে এমন কাণ্ড ঘটানোয় চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। অপরাধীদের কি শাস্তি দেয়া যায় তা নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। ক্ষুব্ধ যাত্রীদের এক পক্ষ প্রস্তাব দেন তাদেরকে মাঝ রাস্তাতেই বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার। অন্যদিকে আরেক পক্ষের জোরালো দাবি ছিল এই ধরনের অশালীন কাজের জন্য তাদেরকে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। জুনায়েদ আহমেদ, ব্রেন টিভি ডিজিটাল। বের হইতে বলছি না।